তাহলে আজকে আমাদের আলোচনার টপিকের নাম কি? সিভি অথবা রিজিউম, এটা দুইটা নাম আছে। অবশ্য এটার ভিতরে কিছু পার্থক্য আছে, কাকে কোনটা সিভি কোনটা রিজিউম, তা আমরা এখন সেটার দিকে যাচ্ছি না। আমরা আজকের ক্লাসে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে কিভাবে একটা সিভি তৈরি করতে পারি আমরা। একটু বলি, এই সিভি আমরা যে যত বেশি সুন্দর করে আকর্ষণীয় করে তৈরি করতে পারবো ততই আমাদের চাকরি পাওয়া বা কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কথা ঠিক কিনা? এখন এখন আমাদের সিভি দেখেন, আমি আপনাদেরকে এখন কেন দেখাচ্ছি, প্রথম দিকে দেখাইনি, তার কারণ হলো আমি এই সিভি তৈরি করতে গেলে যা যা টুলস, যা যা ট্যাব, যা যা টেকনিক্যাল জিনিস লাগবে সব কিন্তু আপনাদেরকে দেখাই দিছি আমি। কথা বুঝছেন? এখন আমাদের কাজ হবে ওই ভিডিওগুলো বারবার দেখে প্রয়োজনে যেই যেই সেকশনের কাজ হচ্ছে আপনি বুঝেন নাই সেটা ওখান থেকে একবার দেখে নেবেন, নিয়ে প্রত্যেকে সিভি তৈরি করবেন। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। ধরেন আমি একটা স্যাম্পল ডিজাইন নিলাম, এইটা দিয়ে করে দেখাচ্ছি। আপনারা আশা করি যদি এইটা কিভাবে করছি এইটা যদি ভালো করে বুঝেন, এর নিয়মে এরকম যে কোনো ডিজাইনের সিভি বা যে কোনো ফরম্যাটের সিভি আপনি কি করতে পারবেন, তৈরি করতে, নাকি পারবেন না? ঠিক আছে, আমরা এখন এই চমৎকার ধরেন এই ডিজাইনটাকে আমরা সেম টু সেম কিভাবে তৈরি করে সেটা শিখবো, কেমন? ওকে, আসেন দেখেন। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটা রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ওয়ার্ড ফাইল নিয়ে নেওয়া লাগবে না? সেটা নিলাম, এটা আপনি নাম লেখেন সিভি। এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমি একটু ছোট করে নেই, এটা কেটে দিতে লাগবে না, এটা একটু বড় করে নেই, একটু বড় করে নেই। আচ্ছা, এখন প্রথম আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এটা সাইজটাকে আগে ঠিক করে নিতে হবে। আমরা হচ্ছে এটা হচ্ছে লেআউট থেকে কি করব, পেজ সেটআপে চলে যাব, তাই না? এখান থেকে এই যে টপ থেকে আমরা 0.2 করে দেই, বটমেও 0.2 করে দিই, কারণ আমাদের এগুলো লাগবে না, কারণ আমরা হচ্ছে সব ওই যে টেক্সট বক্স দিয়ে করব, শেপ দিয়ে করব, যে কারণে আমাদের এগুলো প্রয়োজন হবে না। এই কারণে আমি কি করতেছি, জাস্ট রাখার এর নিচে হয় না, এই কারণে 0.2 করে দিচ্ছি উপরে নিচে সব জায়গায়। কেমন? এটা পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপে থাকবে? ল্যান্ডস্কেপে কে বললো? এই যে দেখছেন, এই কারণে বলতেছি যে হচ্ছে আপনারা আগের পেগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখন দেখেন এটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ওকে দিলাম। এখন দেখেন প্রথমে আমরা দেখি যে এইটাতে কি আছে। এখানে দেখতেছি যে প্রথমে এইখানে একটা দেখেন আড়াআড়ি ভাবে একটা ব্ল্যাক এরিয়া আছে না? কথা বলে না কেন? এই ব্ল্যাক এরিয়াটা আমরা দেখেন এই খুব ইজিলি ইনসার্ট থেকে শেপ টুলের মাধ্যমে নিয়ে নিতে পারি। দেখেন এখানে রেক্টাঙ্গুলার যে টুলটা আছে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে একদম এই কর্নারে এসে ফেলে একটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এইভাবে টান দিয়ে আপাতত এতটুকু এরিয়া নেই নাকি, হয়েছে না? এখান থেকে আমি হচ্ছে ফিল কালার থেকে কি করে দিব, ব্ল্যাক করে দিব। ঠিক আছে, শেপ আউটলাইন রাখবো না, নো আউটলাইন, এগুলো তো আপনারা জানেন নাকি? কথা বলে না? তাহলে এখন দেখেন এইখানে একটু কি এরকম একটু কর্নার মতন আছে না? এইটা কিভাবে করব? এখান থেকে দেখেন এইটার উপরে যখন এই চিহ্নটা আসবে রাইট ক্লিক করে এডিট পয়েন্টে যেতে হবে। খুব ভালো করে লক্ষ্য করেন, কিন্তু এডিট পয়েন্টে যাওয়ার পরে দেখেন এখানে ছোট্ট করে একটা কি আসছে, পয়েন্টার। দেখেন এখন এই পয়েন্টারটা যখন আসবে এইটাতে ক্লিক করে একটু উপরের দিকে টান দিয়ে এই ছেড়ে দেন। হয়েছে নাকি হয় নাই? কথা বলে না? তাহলে দেখেন আমরা এই অংশটা করে ফেলতে পারছি নাকি পারি নাই? পারছি, ভেরি গুড। এখন আমাদের নিচে একটা রেড অংশ আছে না, ওটা আমরা কিভাবে করব? ওইটা করার জন্য আমরা এবার এখানে একটা ক্লিক দেব, এটা সিলেক্ট হলো। ক্লিক দেওয়া মানে কি হওয়া? কথা বলেন।
কন্ট্রোলটা চেপে ধরবেন, ধরে হালকা করে একটু নিচে টান দিবেন। ঠিক আছে, দেখেন তার মানে কি আমরা এইটাকে কি করে ফেলছি, ডুপ্লিকেট করে ফেলছি, দুইটা করে ফেলছি। তা এখন এইটারও কালার কালো, এটারও কালার কালো বলে বুঝতে পারতেছেন না। আমি কি করব, এটা হচ্ছে একটা এই পেছনেরটাতে একটা ক্লিক দেব, পেছনেরটা দেব, হ্যাঁ পেছনেরটাই দেই, এই পেছনেরটাতে একটা ক্লিক দিলাম। আচ্ছা আমি একটু ইয়ে এনে দেখাই, এই দেখেন দুইটা হয়েছে না। তাহলে আমরা এইটাকে এই ধরেন নিচেরটাকে আমি কি করব, এই যে ফরম্যাট থেকে ক্লিক করে শেপ ফিল থেকে রেড করে দেব, হয়েছে। এখন উপরের দিকে নিয়ে যাই, এখন এটার মতন তো হলো না, হলো হয়েছে। এটার মতন করতে গেলে আমাদেরকে এইটার উপরে রাইট ক্লিক করে, না এডিট পয়েন্টে না, দেখেন এখান থেকে আমরা এই সেন্ড টু ব্যাকে দিয়ে দেবো, দেখছেন ওইটার পেছনে চলে গেল, কথা বলছেন। সে তো গেল, কিন্তু হচ্ছে দেখেন এইখান থেকে আবার একটু চিকন মতন না, এইটা করতে গেলে আমাদেরকে তখন এডিট পয়েন্টে যেতে হবে। এটার মনে করেন আমরা যে রাইট ক্লিক করে এডিট পয়েন্টে, আচ্ছা এটা এডিট পয়েন্ট হয় না কেন, এডিট পয়েন্টে যাব, গিয়ে আমরা এবার এইটাকে ধরে আস্তে করে এই ধরেন তুলে দিলাম, হয়েছে। এবার কথা বলে না, পারবেন তো নাকি, সুন্দর না। আচ্ছা এটা কালো না, কিন্তু এটার কালারটা হবে কেমন জানেন, ফরম্যাট থেকে, হ্যাঁ এইটা এইটা, হ্যাঁ পয়েন্টার কেমনে আনছি, এটা ক্লিক দিবেন, ক্লিক দিলে এরকম উপরে নিচে চার কোণা যখন আসবে, তখন এইটা এই চিহ্ন যখন আসবে তখনই কেবল দেখেন, এখন এক রকমের মাউসের চিহ্ন, এখন এক রকমের মাউসের চিহ্ন, এই চিহ্নটা আসলে তখন রাইট ক্লিক করবেন। এইবারে যে দেখেন এডিট পয়েন্ট আসলো, এই যে দেখেন এডিট পয়েন্ট আসলে তখন এটার চিহ্ন পরিবর্তন হবে, এবার টান দিলে কমানো বাড়ানো যাবে। এখন আমাদের কি লাগবে, ইওর নেম, আর হচ্ছে এখানে একটা গ্রাফিক্স এন্ড ওয়েব ডিজাইনার, আমরা যে যেটা সেটা দেবো নাকি। আচ্ছা এবার আমরা হচ্ছে ইনসার্টে গেলাম, গিয়ে এখান থেকে আমরা কি নিব, না এখান থেকে আমরা যাব টেক্সট বক্স, এখান থেকে ড্র টেক্সট বক্স, কম্পিউটার হ্যাং করতেছে। ইনসার্ট ট্যাব থেকে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স। এবার এইখানে যে প্লাস অবস্থায় চেপে ধরে একটা টান দেন, টান দিয়ে রাখেন। এবার এখানে ইওর নেম, আপনার নেম মনে করেন কি আকাশ চৌধুরী, না আকাশ, SHARKER, তাই তো। এখন সেটা না টেক্সট বক্স, এটাকে আমি একটু সিলেক্ট করে লেখাটাকে একটু কি করে নেব, বড় কেমনে করে জানেন তো নাকি, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট চাপলে বড় হয়ে যাবে। হয়েছে না, বড়, কথা বলে না। এখন প্রশ্ন হলো যে এইখানে তো কি নেই, এই ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব কিভাবে, তাহলে ফরম্যাটে যাব, শেপ ফিলে যাব, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, আর এই টেক্সটটাকে আমরা কি করে দেব, সিলেক্ট করে এখান থেকে আমরা হোম থেকে টেক্সট থেকে হোয়াইট, হয়েছে না, হয় নাই। এটাকে আমরা একটু বোল্ড করে দিই, যেহেতু বোল্ড আছে। এখান থেকে ফন্ট চাইলে আপনি অন্য কোনো ডিজাইন দিতে পারেন। এরিয়াল ব্ল্যাক দিলাম, দেখেন এটা যদি চলে গেছে না, এটা একটু টান দিলে ও আবার চলে আসবে।
ঠিক আছে। এখন কি করব, এইটাকে এই এই চিহ্ন অবস্থায় রেখে আবার কন্ট্রোল চাপবো, একটু নিচে টান দিব, দেখেন এটা আমার ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে। এখন আমি কি করব, এইটাকে আবার সিলেক্ট করব, করে এখান থেকে এটা করে দিব, ফন্টের সাইজটাকে কমিয়ে দেব, 14 করে দিই। এখানে 14 না, আর একটু বাড়িয়ে দেই। হ্যাঁ, এখানে লিখবো এবার, এখানে কি লিখব, গ্রাফিক ডিজাইনার। একটু টান দিয়ে নিচে নামিয়ে দিলাম। এটা যেহেতু চিকন অবস্থা আছে, আমি এটাকে বোল্টটাকে তুলে দিলে, এটা সিলেক্ট করে আমি হচ্ছে বোল্টটাকে কমিয়ে দিলাম, তুলে দিলাম। ওকে, আচ্ছা, এটার ফন্টটাকে চেঞ্জ করা যায়, এইটা দেই, আর এটা একটু সাইজটা একটু বাড়িয়ে দেই। হলো না? এটার মতন হয়েছে দেখতে? কথা বলে না। দেখেন আকাশ লেখাটাকে যদি আমি সিলেক্ট করে বোল্টটাকে তুলে দেই, তাহলে দেখেন এটা চিকন হয়ে যাবে। চিকন হয় না কেন? এটা এরিয়াল ন্যারো করে দিই, দেখছেন? এরপরে আমরা এতটুকু পর্যন্ত বুঝছেন?